কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো থাকেন। চলেন কমলা বাগানে ঘুরি আর কিছু কথা বলি। তবে কথা বলার আগে এক কাটার হাতে নিয়ে যেতে হবে। এটা আঙুর বাগান। এইখানে কাটার সব সময় নিয়ে যেতে হবে, কারণ ওর যদি কোনো ডাল শুকিয়ে যায় তাহলে ওটা কেটে দিতে হবে এবং গাছকে রোগমুক্ত রাখতে হবে। যে কোনো ডাল শুকিয়ে গেলে ওকে কেটে দিতে হয়। যেরকম এই যে একটা ডাল দেখছেন, এটা শুকিয়ে গেছে, এটা এখান থেকে কেটে দেন একেবারে কাঁচা অবস্থায়, যাতে শুকনো অবস্থায় না থাকে। তাইলে আপনার ওই ডালটা বেঁচে যাবে এবং গাছটাও সুস্থ থাকবে। কাছে কাছে ঝুলছে কমলা। দেখছেন, দারুণ লাগে, মজা লাগে দেখলে। দারুণ, কত বড় গাছ, ফলের ক্যারেটে অল্প মাটিতে। এই একটা ডাল দেখেন, এটা শুকিয়ে আস্তে আস্তে নিচে নামতেছে। অতএব এখান থেকে ওকে কেটে দিতে হবে। এটা এই গাছের পরিচর্যার মধ্যে পড়ে, সব সময় খেয়াল রাখবেন এইটা। ওর কমলা বড় হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, চলেন। এটা কি পরিমাণ কমলা হয়েছে দেখছেন, প্রচুর হয়েছে। আরেকটা কমলা গাছে আরেকটা রোগ হয়, সেটা হলো পাতা মরে যায় এবং শুকিয়ে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায় এবং পরিশেষে আপনার ফুলও কমে যায়। চলেন গাছটা দিকে যাই আর দেখি আর কিছু কথা বলি। যেরকম এই গাছটা দেখেন, এই গাছটার পাতা কিছু কিছু কালার ডিসকালার আছে, দেখছেন? এগুলো ধরলেই ছিঁড়ে যায়, এগুলো পড়ে যাবে তো। এবং সাথে কিছু নতুন পাতা বের হয়েছে, দেখেন কত সুন্দর, এবং ওর গ্রোথও শুরু হয়েছে। তবে এরকম হওয়ার কয়েকটি কারণ থাকে। যদি আপনি পরিচর্যা ঠিকমতো না করেন তাহলে আপনার পাতা এরকম হয়ে গাছটা মারা যাবে আস্তে আস্তে। আর যদি ঠিকমতো পরিচর্যা করেন তাহলে গাছটা আবার বৃদ্ধি পাবে। যেরকম খাবার পানি দুটোই আপনার ঠিকমতো দিতে হবে। কমলা গাছে প্রচুর পানি লাগে এবং খাবারও লাগে। আপনি এই খাবারটা দিবেন আর পানি দিবেন। জাস্ট খাবার হিসেবে আপনি অনেক কিছু দিতে পারেন, তরল খাবারও দিতে পারেন। সবচেয়ে ভালো হয় তরল খাবার দিলে, সেটা খৈল ভিজানো পানি হোক, কলার খোসা ভিজানো পানি হোক, এবং সেই খাবারের সাথে একটু জিঙ্ক, একটু বোরন দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। দেখছেন এটা কমলার ভারে পাতাগুলো কেমনে নুয়ে যাচ্ছে আর কয়েকটা ডাল শুকিয়ে যাচ্ছে। ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে। চলেন ওটার দিকে যাই। দারুণ ফলন, নতুন নতুন পাতা বের হচ্ছে। আবার নতুন পাতা বের হলে পোকামাকড়ের ওষুধ দেওয়া লাগে। এটা দেখছেন কত সুন্দর ফলন হবে এটাই। গাছটা কত ঝোপালো এবং ফলে ভরে যাবে যখন বড় হবে। চলেন আরেকটা গাছ দেখি, অবস্থা কি দেখেন, দারুণ অবস্থা। ওর নতুন পাতার সাথে ফুলও আসতেছে, দেখছেন? ওর নতুন পাতার সাথে ফুল আসতেছে। আবার এই যে একটা ফুল আসছে, এটাও ফুল আসবে। ওকে পোকামাকড়ের ওষুধ দিতে হবে। নতুন পাতা বের হওয়া মানে পোকামাকড়ের ওষুধ দেওয়া। প্রতিটা গাছে গ্রোথ শুরু হয়েছে, আবার নতুন করে থেমেছিল। যাই হোক, আপনি এই খাবারটা দেন, আপনার গাছ সুস্থ থাকবে, ফলও ঝরবে না এবং গাছের বৃদ্ধিও থাকবে। দেখছেন এই যে নতুন পাতা বের হচ্ছে আবার প্রতিটা গাছেই। এটা দার্জিলিং কমলা, এটা ফুল আসার সম্ভাবনা নাই, কারণ এটা একবারই ফল হয় বছরে। এটা ফল তিনটা টিকে আছে এখনো, 1 2 একটা 3টা। এটার নাম ডাব্লিউ মার্কেট। এটা একটা বড় গাছ। ছাদ বাগানে ফলের ক্যারেটে অল্প মাটিতে এ ধরনের বড় গাছ রাখা অনেক কঠিন, তারপরেও রাখতে হয় একটু পরিচর্যা করে। ওই যে একটা শুকনো ডাল দেখা যাচ্ছে। আগাছা এবং শুকনো ডাল সবসময় উঠিয়ে ফেলবেন। দেখছেন ড্রাগন ফলন কত সুন্দর, প্রত্যেকটা গাছে ড্রাগন আছে।
চলেন একটা ড্রাগন গাছে দেখে আসি কি পরিমাণ ড্রাগন হয়েছে। তো এটাই করেন, কমলা গাছে বিশেষ করে কমলাও ঝরবে না। কত ফলন হয়েছে এবং সাথে নতুন ও ডাল বের হচ্ছে। ওই ডালগুলো কেটে দিতে হবে। এটার ভিডিও অন্য দিন দেখাবো। এভাবে করতে পারেন আপনারা। এটাও কমলা হয়েছে। এটা কমলা ফুল কম আসছিল, ওর পরিচর্যা একটু ঘাটতি ছিল, যার কারণে ফলনও কম হয়েছে। আপনার 12টা ফল হয়েছে। গাছটা ঠিক আছে এবং সামনেবার হয়তো আরও বেশি হবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, খুশি হব। তরল খাবার দেন কমলা গাছে, মাসে একবার হলো খোল ভিজানো পানি হোক, আপনার কলার খোসা বা যেন পানি হোক, যে কোনো জৈব তরল খাবার, সাথে একটু পটাশ দিয়ে দেন, একটু জিঙ্ক দিয়ে দেন, ব্যাস এনাফ। ভালো থাকবেন সবাই।